আলামিন বলেন, ও বাইজিদ, তোমার হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি। এই মৌসুমে সবার হজ আমি আল্লাহ তাআলা কবুল করেছি, একজন ব্যতীত। এবার বাইজিদ বুস্তামি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, এই বছর কার কাজ হজ কবুল হয়েছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে জানায় দেয়, বাইজিদ, তোমার হজ কবুল হয়েছে। সবার হজ কবুল হয়েছে, একজনের হজ ব্যতীত একজনের হজ কবুল হয় নাই। কি ব্যাপার? কি জন্য তার হজ কবুল হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বাইজিদ, যাও যাও তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, এ দয়ার মালিক আল্লাহ, তাকে কোথায় গিয়ে পাবো? বলে, দেখো সফা পাহাড়ের পর্বতে একটা লোকের হাত নাই, পাও নাই, মরুভূমির মধ্যে গৈরাগরি করে। যাও যাও তার কাছে যাও। বলে, তার নাম কি? বলে, তার নাম হলো হারুন। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই তার কাছে গেছে, গিয়া দেখে ভাই হারুন আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। পিছন দিক দিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন। এবার হারুন আশ্চর্য হয়ে গেছেন, আপনি আমাকে কিভাবে চিনেন? আপনি আমাকে কিভাবে জানেন? বলো, হারুন, আমি তো শুধু তোমাকে চিনি না, তোমার নাম শুধু জানি, বিষয়টা তাও নয়, তোমার হজ যে কবুল হয় নাই রে হারুন, আমি তাও জানি। এবার হারুন লোকটা আশ্চর্য হয়ে গেছেন, আমার হজ কি জন্য কবুল হয় না, এটা আবার এই ব্যক্তি কিভাবে জানে? ডাক দিয়া বলে, আপনি কোন বাইজিদ? বলে, আমি হইলাম বাইজিদ বুস্তামি। বলে, জমানার ওয়ালি বাইজিদ? বলে, হ্যাঁ, আমি হলাম জমানার ওলি বাইজিদ। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন, হাজার বার মানুষ জিনা কইরা আল্লাহর ঘরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, হাজার হাজার কবিরা গুনাহ কইরা কাবার চত্বরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও ভাই হারুন, এমন কি গুনাহ করছো রে ভাই, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করতেছে না? এবার হারুন ডাক দিয়া বলে, বাইজিদ, তাহলে শুনেন, আমি এমন এক পাপী গো বাইজিদ। ছোট্টকালে আমার বাবা মারা যায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে, আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, আমার মা নিজে ভালো কাপড় পরিধান না করে আমাকে ভালো কাপড় পরিধান করাইছে। ও আল্লাহর ওলি, আপনি কি জানেন আমার মা জিন্দেগিতে কোনোদিন ভালো পোশাক পরে নাই, জিন্দেগিতে কোনোদিন ভালো খাবার খাও নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। ওগো আল্লাহর ওলি, আমার মা যখন বৃদ্ধা হয়ে গেছে আমাকে ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান আমার, ও কলেজার টুকরা সন্তান আমার,
আমার একটা মনের আশা, আমার মনের আশাটা তুমি একটু পুরাইবানি, আমার মনের আশাটা তুমি একটু পূর্ণ করবানি। কি গো মা, তুমি আমারে মানুষের মতো মানুষ করছ, নিজে না খাইয়া তুমি খাইছ, নিজে না পইরা আমাকে পড়াইছ। ও গো মা, আমি কলিজার টুকরা সন্তান যদি তোমার আশা পূর্ণ না করি, তাহলে আমি কার আশা পূর্ণ করব? বলে আমি আমার নাইনাতের মুখ দেখতে চাই। এই মুহূর্তে একটা সুন্দরী বিবি বিবাহ কইরা আনো, আমি আমার ছেলের বউটা মরার আগে দেখতে চাই। কলিজার টুকরা সন্তান আমার মায়ের আবদার রাখার জন্য একটা সুন্দর বিবি ঘরের মধ্যে নিয়ে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। কলিজার টুকরা সন্তান সকাল বেলা কাজে যায়, বিকাল বেলা আসে, রাতের বেলা কেমন কেমন করে জানি বউ মায়ের ব্যাপারে কান পড়া দেয়। এরকম বিবি সাপ আমাদের ঘরের মধ্যে আছে না নাই? জোরে বলেন। দ্বিতীয় দিন কাজে যায়, বিকাল বেলা আসে, রাতের বেলা কেমন কেমন জানি কান পড়া দেয়। একদিন মাকে ডাক দিয়া বলে, ও মা, তোমার ব্যাপারে কিছু বিচার আছে, তুমি নাকি তোমার বিবিসাদের সাথে কেমন কেমন করো। ও মা, খবরদার, তুমি আমার বিবিকে তেমন দেখতে পারো না, আমার বিবির চাল চলন তোমার কাছে ভালো লাগে না। তুমি আমার কাছে বলবা আমি সকালবেলা কাজে যাই, বিকাল বেলা আসি, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো। মার তো কপালের মধ্যে আসমান ভেঙে পড়ছে, মাথার মধ্যে আসমান ভেঙে পড়ছে। আমার একটা কলিজার টুকরা সন্তান, আমি আমার ছেলের বউকে আদর করি, যেরকম আদর আমি আমার মেয়েদেরকেও করি নাই। কিন্তু আমার ছেলের বউ আমার নামে আমার ছেলের কাছে অভিযোগ করে। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ বের হয়ে যায়। একদিন ডাক দিয়া বলে, ও মা, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো, সাবধান, আর খারাপ ব্যবহার করবা না। যদি খারাপ ব্যবহার করো তাহলে ঘরের মধ্যে থাকতে পারবা না। এই মনে মুহূর্তে কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলেন, এ মা, তুমি কিন্তু এখান থেকে বের হয়ে যাইবা। মা বলে, না না, আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই, আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই, আমার থাকার ঘর নাই। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, কোথায় যাব? কার কাছে আমি থাকবো? কার কাছে আমি পড়বো? না কলেজের টুকরা সন্তান আমার, আমাকে বিদায় করবা না। মা ছেলের মুখে মুখে তর্ক দেয় দেখা কেমন করে জানি মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের আমার মনটাকে একটু নরম করে দে। মায়ের গালের মধ্যে থাপ্পড় মারার পরে মা হতভম্ব হয়ে গেছে, মা স্তব্ধ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, কলেজের টুকরা সন্তান আমার, যে হাত দিয়ে তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মারছো, আমি এই হাতের মধ্যে মা কত হাজার বার চুমা খাইছি রে সন্তান। তোর হাতের মধ্যে আমি মা কতবার চুমা খাইছি, কত লক্ষ বার তোর হাতের মধ্যে আমি আদর করছি। মা সন্তানের সাথে তর্ক বিতর্ক করে দেখা কেমন করে জানি কলিজার টুকরা সন্তান আবার মাকে ডাক দিয়া বলে, আর যদি চিকরা বাকরা করো, আর যদি কোনো আবদার করো, তাহলে এখান থেকে তুমি আর রক্ষা পাবা না। পরের দিন মা ভয়ে কোনো কথা কয় না। এবার ডাক দিয়ে বলে, ও মা, আর তুমি ঘরের মধ্যে থাকতে পারবে না। এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হয়ে যাও। মা না পাইরা সন্তানের পায়ের মধ্যে গিয়া 2টা হাত দিয়া দিছে, পায়ে দইরা মাপ চাইতেছে। কলেজের টুকরা সন্তান আমার,
মানুষের মতো মানুষ বানাইলাম, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম, নিজে না পয়রা তোমাকে পড়াইলাম। ও সন্তান, এই মুহূর্তে যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কথা বলতে দেরি, এই কথা বলতে দেরি কলেজার টুকরা সন্তান মায়ের বুকের মধ্যে লাথি মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।